আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। ইসলামিক ভিডিও, কিন্তু খুবই হাসির। আহ, আস- আসলে আমরা তো হাসির ভিডিও দেখতে পছন্দ করি। কেউ যদি ইসলামিক কথা নিয়ে সেটাকে হাসিয়ে মানুষকে আনন্দ দিয়ে যদি ভিডিও বানায় বা ওয়াজ করে, তাহলে কিন্তু সেটা দেখার জন্য অনেক মানুষ বসে থাকে বা আগ্রহ হতে থাকে। তেমনি আমাদের একজন বক্তা কবির বিন সামাদ, আপনারা সবাই জানেন, তিনি সবসময় হাসির ভিডিও করে থাকেন বা আহ, বর্তমান বাংলাদেশের যেসব কি বলে রাজনৈতিক যেসব কাজকর্ম হয় সেগুলোকে হাসির মাধ্যমে তুলে ধরেন। তো কবির বিন সামাদের একটা সুন্দর ওয়াজ, হাসির ওয়াজ, আসলে এই ওয়াজটা শোনার পরে আমার খুবই ভালো লাগছে। এবং তিনি হাসিও দিতে পারেন, আবার কাঁদাতেও পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওটা একটু দেখে আসি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। এই জন্য আমি বলেছি, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, আসো খেলবো, মনে আছে আপনাদের? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। পূর্বচ্ছিটে খাদিমো তোমরা খালি খাইলবা, মনে আছে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে। তো কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো, আমি বললাম আগে টেলিভিশন খুললেই কত কথা শোনা যেত, স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত, পাওয়া যেত না, যেত না। আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি শিখালো, আমাদের কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো, আমাদের কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রাখতে হয়, বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে খাবি খাই, সেটাও শিখাইলো কত কায়দা করে করে। আবার আমাদের বলল, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেঠি? এই মোবাইল কে দিয়েছে? আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, প্রতিদিন পরিশ্রম করে, কাক ডাকা ভোরে সকালবেলা উঠে কাজে চলে যায়, কর্ম করে, সন্ধ্যাবেলা ঘরে ফেরে, তারপরে আবার নিজে কুটাবাটা করে, রান্না বান্না করে। প্রবাসীদের কষ্ট আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না।
আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। ঠিক না বে ঠিক? প্রবাসে ছিলেন কেউ আছেন একজনও? আডা orang dulu dulu Malaysia ada orang nggak? Malaysia mi orang ada? Ada lah, ini orang ada depan. Baguslah, berapa tahun duduk sana? 4 tahun, alhamdulillah। 5-4 বছর উনি মালয়েশিয়ায় ছিল। তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই? প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয়। প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজলো না। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। প্রবাস মানে কারো আবার বন বাদারে ঘর, প্রবাস মানে পুলিশের ভয় বুক কাঁপে থর থর, প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা, প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা। সবার দুঃখ যাই ঘুচে যাই, প্রবাসীদের ঘুচলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। ঠিক না বে ঠিক? এই প্রবাসে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, ওভার ডিউটি করার জন্য, পার্ট টাইম করার জন্য রাত জেগে পরিশ্রম করে। সন্তান ফোন করেছে, বাবা আমার একটা ফোন দিতে হবে। কেন? তা না হইলে তো লেখাপড়া হয় না। কেন? লেখাপড়া করার জন্য ফোন কেন লাগে? ওটাও কি একটা সাবজেক্ট নাকি? কথা কয় না। এখন ফোন লেখাপড়া করার জন্য লাগে না? লাগে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না। এই ঠিক বললাম না বে ঠিক? বসা মানুষ বাদ দেন, দাঁড়ানোরা বলেন ঠিক না বে ঠিক? ওই কটা বলিনি, এই বলেন ঠিক না বে ঠিক? ওই কটা লোক বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আপনারা দাঁড়ায় আছেন, তারপরেও তো আপনারা আমাদেরই লোক, ঠিক না? ওরাও আমাদের লোক, ঠিক না বে ঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল্লাহ আল মামুন ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু বলে তো, বাবু তুমি খাইয়াছ? আরে বাবা দিল কি আছে না নাই? বাবু তুমি কি আজ খাইয়াছ? না খাইলেও ফিডার খাবে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম
অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগে পরিচয় করে তো আমার স্ত্রী, আমার ওয়াইফ, আর এখন পরিচয় করে এটা আমার গার্লফ্রেন্ড, জিএফ। আবার মেয়েরাও পরিচয় করায় না, নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? এই কথা কেন বললাম? বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো, তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে, আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল, নেয় না। নতুন ফোন নিয়ে যাচ্ছেন, ট্যাক্স দেন, ভ্যাট দেন, সেইগুলো দিয়ে ফোনটা এনে সন্তানের হাতে দিয়েছে। হঠাৎ করে টেলিভিশন খুলেছে, দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে। তো বলতে তাহলে আমি এতদিন মালয়েশিয়ায় করলাম কি? saya apa buat sana? Saya apa buat? Sana buat kerja lepas dapat duit beli handphone. Angka mai Bangladesh sekarang cakap ini mobile siapa bagi? মালাই যারা বুঝেছে, ঠিক না? এই মোবাইল কে দিয়েছে? ওখানে কষ্ট করলো, দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে, এখন ফোনের ক্রেডিট নিয়ে নেয় না, কথা কয় না, নেয় না। ওগো আমার ভাই, হুজুর আসসালামু আলাইকুম, শুনলাম পরিমনির স্বামী মারা গেছে, প্রথম স্বামী, তার জন্য দোয়া করা যাবে কি? তোর এত মহব্বত কেন? হ্যাঁ, পরিমনির স্বামী মারা গেছে, তো এর দোয়া করা যাবে কিনা? সহ্য না করে পারা যায়? আমার কাছে যত এরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না, যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? সহ্য না করে পারা যায়? আমি বললাম জায়েজ, 100% জায়েজ। শ্রোতারা বলছে হুজুর কিরাম হইলো? আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখা জায়েজ। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? না, হ্যাঁ বোঝেন নাই। আমি বললাম জায়েজ, স্টার জলসা জি সিনেমা দেখতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান্নামটা দিয়ে দিও। ঠিক না বেঠে? জাহান্নামের নিয়ত যদি থাকে, ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না, দেখি পিস টিভি দেখবে, ও নিয়তই তো জাহান্নামে যাবে, তা ওর কি দেখতে হবে? কথা কয় না। এই জন্য স্টার জলসা জি সিনেমা দেখা যায়। আর যদি কেউ মনে করে না দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহ যেন মাফ করে দেন, তাইলে আমার মা বোনদের স্টার জলসা জি সিনেমা দেখা যাবে না। ওগো আমার ভাইয়েরা, পরিমনির প্রথম স্বামী মারা গেছে, পেপার পত্রিকায় নিউজ দেখলাম। আরে উনার স্বামী, কেউ লিখেছে সাবেক স্বামী, তার মানে স্বামীও সাবেক হয়, স্বামীও কি হয়? আবার না জানি কবে আসে সাংবাদিকেরাও 72 কবে না জানি লেখে পরিমনির অবসরপ্রাপ্ত স্বামী মারা গেছে। অবসরপ্রাপ্ত মানে আপাতত অবসর নেছে, এরকম হইতে পারে না। আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায়, পরিমনি রাজহাঁস রান্না করেছে, স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে। আর আমাদের জামাতের আমির ওর মারি ঠ্যাং ভেঙে দিয়েছে, সাংবাদিকের কাছে গেছে, বলছে ভেঙেছে কে জন্য? বলছে ওরা ভেঙে, বলছে ও লিখা যাবে না, ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না, পরিমনি হাঁস রানলে লিখা যায়। কথা কয় না, আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, নীরব
নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। তো আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বন্ধুদের সাথে যদি আমার ভালো লাগার জিনিসগুলো শেয়ার না করি তাহলে কি আর হবে? তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন। আর এরকম ভিডিও বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওর রিয়াকশন দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।